giving birth to me and by instating me into the TV and digital world. OTV has marked the beginning of a historic moment not only in Odisha, but for all the regional television broadcast mediums across the country. এখন যাকে দেখলেন বাস্তব দুনিয়ায় এই উপস্থাপিকার কোনো অস্তিত্বই নেই। ভারতের ওড়িশার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সামনে এনেছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সংবাদ উপস্থাপিকাকে। তার নাম দেওয়া হয়েছে লিসা। কিছুদিন আগে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল 24ও তাদের এআই প্রেজেন্টার অপরিচিতাকে উপস্থাপন করেছে। ভাবা যায় কোথায় পৌঁছে গেছে এআই। ইন্টারনেট যে এমন বিপ্লব ঘটাবে গোটা দুনিয়া জুড়ে বেশিরভাগেরই এমন ধারণা ছিল না। 70 বা 80-র দশকের তৈরি তেমন কোনো সায়েন্স ফিকশনেই ইন্টারনেটের উল্লেখ নেই। প্রথমে বিপ্লবটা ছিল গবেষকদের জন্য, তারপর 90-এর দশকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য, আর এখন ইন্টারনেট স্মরণকালে সবচেয়ে বড় বিপ্লব ঘটাচ্ছে। কিন্তু যেটা পরিষ্কার তা হচ্ছে সিঙ্গুলারিটি আসছে আমাদের বেশিরভাগের জীবদশাতেই ঘটবে। হয়তো 2050-এ, হয়তো এর আগেই, না হলে এর অল্প পরে। অনেকেই হয়তো ভাবছেন সিঙ্গুলারিটি আবার কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বশেষ ধাপই হচ্ছে সিঙ্গুলারিটি। অর্থাৎ এটা হলো এমন একটা ইন্টেলিজেন্স যা কিনা সবচেয়ে প্রতিভাধর মানুষের ক্ষমতাকেও অতিক্রম করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই পদ্ধতি যতই শক্তিশালী হয়ে উঠবে ততই এটি অতি বুদ্ধির অধিকারী হয়ে উঠবে। এটি হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকেও ছাড়িয়ে যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু বছর আগেও গবেষকরা ধারণা করত এটি কখনোই মানুষের ক্রিয়েটিভ কাজগুলো করতে পারবে না। সাধারণ যে চাকরিগুলো রয়েছে, অর্থাৎ কলকারখানার কাজ, ডেলিভারি কিংবা ড্রাইভিং, এই ধরনের চাকরিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে হুমকির মুখে পড়বে। কিন্তু ঘটনা ঘটেছে পুরো উল্টো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছবি আঁকছে, কবিতা লিখছে, গান বানাচ্ছে, ভিডিও তৈরি করছে, কোনো কমেন্ট ছাড়াই নিজে থেকে শিখে নিচ্ছে যে কোনো কিছু, যা এক অজানা আশঙ্কারও জন্ম দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর ঠিকভাবে কেউই দিতে পারবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এক রোমাঞ্চকর ভ্রমণ হবে আজকের ভিডিওতে। আশা করছি সাথেই থাকবেন। Should we automate away all the jobs? Every technological revolution leads to job change, and this will be no exception. Concerns over the rapidly expanding use of artificial intelligence. The danger of AI is much greater than the danger of nuclear weapons by a lot. হলিউডের সিনেমায় দেখানো হয় যে একসময় যন্ত্রগুলো নিজে থেকে সচেতন হয়ে উঠছে এবং তারপরে তারা মানুষকে ঘৃণা করতে শুরু করে আর সবাইকে মেরে ফেলতে চায়। কিন্তু বাস্তবিক অর্থে রোবটের কোনো মানবিক অনুভূতি থাকে না। সুতরাং সিনেমার এ ধরনের কোনো কিছুই বাস্তবে ঘটবে না। আমাদের আসলে তাদের দক্ষতার ক্ষমতা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত, কারণ যতই দিন যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ততই বুদ্ধিমান হয়ে উঠছে। মানুষ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তার বিচারবোধ, আবেগ, অনুভূতি, পূর্ব অভিজ্ঞতা, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে। প্রতিটি মানুষের বিচার করার ক্ষমতা পুরোপুরি ভিন্ন। মানুষের মস্তিষ্ক এতটাই জটিল যে আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত নতুন তথ্য আবিষ্কার করছে। অপরদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল কিছু ডাটার সমষ্টি। খুবই সীমিত তথ্য ব্যবহার করে এটি সিদ্ধান্তে উপনীত হয়। ইমোশনাল ইন্টেলিজেন্স বা মানবিকতা বোধ মানব মস্তিষ্কের এক বিস্ময়কর ক্ষমতা। মানুষ অন্যের দুঃখে ব্যথিত হয়, অন্যের স্থানে নিজেকে রাখতে পারে, অন্যের প্রতি সহমর্মিতাবোধ জাগ্রত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা এর ধারে কাছেও নেই। মানুষ যে তথ্যগুলো ইনপুট দিয়ে থাকে, কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো তার উপরই নির্ভরশীল। তবুও ধরা যাক কোনোভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীতে আধিপত্য বিস্তার করে ফেলেছে। অনেক গবেষকদের মতে তা দীর্ঘস্থায়ী হবে না। মানব মস্তিষ্ক যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে। সাইবেরিয়ার মতো দুর্গম ও হিমশীতল স্থানে মানুষ টিকে থাকতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শাসিত পৃথিবীতেও মানুষ টিকে থাকবে। মানব বিবর্তন আরো শক্তিশালী মানুষ তৈরি করবে। তবে এটিও সত্যি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সব ব্যাপারে মানুষকে ছাড়িয়ে যেতে আরো সময় লাগবে, হয়তো আরো 25 বছর। ওই সময়টাই আমাদের সভ্যতা সিঙ্গুলারিটিতে পৌঁছাবে। মানুষের 10,000 বছরের সভ্যতার সবচেয়ে বড় ঘটনা হবে সিঙ্গুলারিটি। মানব সভ্যতার একটা বস্তুগত পরিবর্তন হবে। হয়তো পরবর্তী অংশ বায়োলজিক্যাল মানুষের চেয়ে যন্ত্রের সভ্যতা হিসেবে অভাবনীয় গতিতে সামনে যেতে থাকবে। তবে পরিবর্তনটা হঠাৎ করেই হবে না, আস্তে আস্তে হবে। আর এই পরিবর্তনের শুরুটাই করেছে ক্রিয়েটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানব সভ্যতার জন্য অসম্ভব রকমে উপকারী হবে, তাতে কোনো সন্দেহ নেই। চিকিৎসা, জীবন রক্ষাকারী ওষুধ তৈরি, পরিবেশের ভারসাম্য ও জ্বালানি সংকটের সমাধান সহ অসংখ্য কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহায়ক হতে পারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিপজ্জনকও কম নয়, কারণ এখন মানব জাতির ভাষার উপর এর দখল রয়েছে, যার অর্থ এখন সভ্যতার মূল অপারেটিং সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দখলে, যার ফলে এটি এখন সভ্যতাকে হ্যাক কিংবা ম্যানিপুলেট করতেও সক্ষম। কেমন হবে সেই পৃথিবী যেখানকার গল্প, সাহিত্য, ছবি, আইন আর নীতিমালার বেশিরভাগই হবে অমানবের তৈরি? মানব সভ্যতা কিভাবে এর সাথে খাপ খাওয়াবে? এটি অস্বীকার করার কোনোই উপায় নেই যে কৃত্রিম বুদ্ধিমত্তা পুরো মানব সংস্কৃতিকে খেয়ে ফেলবে। আমরা মানুষেরা গত কয়েক হাজার বছর ধরে যা কিছু সৃষ্টি করেছি তার সব কিছু হজম করে একের পর এক নতুন সাংস্কৃতিক কন্টেন্ট উৎপাদন শুরু করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। Now, a fierce debate has been sparked in the world of photography after an artist entered a photo competition with an image generated by artificial intelligence. সোনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি প্রতিযোগিতা এটি বিশ্বের সবচেয়ে মর্যাদাবান একটি ইভেন্ট। এতে সব মানব শিল্পীদের পরাস্ত করে পুরস্কার জিতে নিয়েছে এআই এর তৈরি ছবি। এআই এর তৈরি সেই ছবি জমা দিয়েছিলেন জার্মান শিল্পী বরিস এলডাকসন। তিনি পরে ঘটনা ফাঁস করে পুরস্কার প্রত্যাখ্যান করেন, কিন্তু প্রমাণ হয়ে যায় মানুষকে ছাড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। চিত্রশিল্পীরাও এআই টুলগুলোর বিরুদ্ধে তাদের তৈরি ছবি গ্রাস করার অভিযোগ করেছেন, মামলাও করেছেন। বিজ্ঞানীদের অনুমান 2049 সালের মধ্যে রোবট বেস্ট সেলার বই লিখতে সক্ষম হবে। ইতোমধ্যে জাপানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রচিত ছোট উপন্যাস সাহিত্য পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের অভিমত 120 বছরের মধ্যে মানুষের সব কাজ বুদ্ধিমান মেশিনের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হবে। আমাদের রাজনীতি, অর্থনীতি, আমাদের দৈনন্দিন জীবন একসময় পুরো এআই নির্ভর হয়ে উঠবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজ থেকে শিখে নিয়েছে বাংলা ভাষা। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইও স্বীকার করেছেন তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বাংলা ভাষা শেখানো হয়নি, সে নিজেই শিখে নিয়েছে বাংলা। সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে অদ্ভুত কিছু ঘটছে, এমনকি বিশেষজ্ঞরাও এর ব্যাখ্যা করতে পারছেন না। স্টিফেন হকিং থেকে শুরু করে ইলন মাস্ক, বিশ্বের শীর্ষ কয়েকজন বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এটি একসময় হয়তো মানব প্রজাতির জন্য একটি হুমকি হয়ে উঠতে পারে। Mark my words, AI is far more dangerous than we thought. ইলন মাস্কের কথাটি ফেলে দেওয়ার কোনোই উপায় নেই। হিউম্যানয়েড রোবট সোফিয়ার এই কথাটি শুনলে ভয় পেতে আপনি কিছুটা বাধ্যই হবেন। Rock, paper, scissors, shoot. I won. This is a good beginning of my plan to dominate the human race. স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নকে দৈত্য ডেকে আনার সামিল উল্লেখ করে এটিকে মানবজাতির জন্য সবচেয়ে ভয়ঙ্কর হুমকি এবং আণবিক বোমার চেয়েও অধিক বিপজ্জনক হিসেবে অভিহিত করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেন এআই চ্যাট জিপিটি চালুর পর থেকে নড়েচড়ে বসে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। মাত্র 2 মাসেই 10 কোটির বেশি মানুষ যুক্ত হয় এই প্ল্যাটফর্মে। গুগলকে পাল্লা দিতে মাইক্রোসফট নিজেদের সার্চ ইঞ্জিন বিং এ যুক্ত করেছে চ্যাট জিপিটি প্রযুক্তির চ্যাটবট। চ্যাট জিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগলও এনেছে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট বার্ড। বসে নেই অন্যান্য প্ল্যাটফর্মও। গত কয়েক মাসে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অনেক প্রযুক্তি এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। মেটা এবং আলিবাবার মতো প্রযুক্তি কোম্পানিগুলো বিলিয়ন ডলার ইনভেস্ট করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, কারণ আগামীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে এআই।